তো বন্ধুরা, আজকে আমরা প্রাইমেটের 2014 ওএমআরসির মামলা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। যে আপনারা সকলে জানেন যে আজকে তার শুনানি ছিল বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে। আজকের শুনানি মূলত যেটা ছিল, সিবিআইয়ের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছিল হার্ড ডিস্কের ব্যাপারে। যে ওএমআরসির মামলা যেটা মেন যেটা ইস্যু সেটা হচ্ছে যে ওএমআরসি পুড়িয়ে ফেলা হয়েছিল। কিন্তু বিচারপতি রাজশেখর মান্তার যে অবজারভেশন সেটা ছিল যে যদি এই সমস্ত ওএমআরসি নষ্ট করা হয়, তো সেই ক্ষেত্রে যা তার যে ম্যাটার ডাটা যেটা রয়েছে একটা হার্ড ডিস্কের, সেটা কিন্তু কখনোই নষ্ট করা সম্ভব নয়। এই ব্যাপারে সিবিআই কে আজকে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল বা সেই ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সিবিআই তরফ থেকে যেটা আজকে যে শুনানিতে যেটা উঠে আসে, সিবিআই যে আধিকারিকরা আজকে কিন্তু মানে উচ্চপদস্থ বড় বড় আধিকারিকরা কিন্তু আজকে ছিলেন কলকাতা হাইকোর্টে। তা ওনাদের বক্তব্য যেটা হচ্ছে যে ওএমআর সিটের যেটা পুড়িয়ে ফেলা হয়েছে এবং ওনারা যে হার্ড ডিস্কটা উদ্ধার করেছে, সেই হার্ড ডিস্কটা কেবলমাত্র এডিটেবল, ওকে, এডিটেবল অর্থাৎ যেটা এডিট করা যেতে পারে। মানে সেটা আগে যে নাম্বার ছিল সেই নাম্বারটা আবার পুনরায় সেটা বাড়ানো বা কমানো যেতে পারে। এরকম কিন্তু অনেক তথ্য এর আগেও সিবিআই বলেছিল। তার কারণ হচ্ছে অনেকজন আরটিআই করেছিল, যে আরটিআই এর প্রাথমিকভাবে যে ওএমআর সিটের যেটা রেজাল্ট পাবলিশড হয়েছিল, তার যে নাম্বার পরবর্তীকালে আরটিআই করার ফলে হয় তার নাম্বার বেড়েছে বা নাম্বার কমেছে, অর্থাৎ একটা মিসম্যাচ কিন্তু দেখা গিয়েছিল। এবং এটা কিন্তু আগে এই ধরনের রিপোর্ট সিবিআই কলকাতা হাইকোর্টকে দিয়েছিল। কিন্তু যে হার্ড ডিস্কটার কথা বলা হয়েছে আজকে, মূলত হার্ড ডিস্কের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তখন বিচারপতি রাজশেখর মান্থার তেনার অবজারভেশন ছিল যে যদি এই হার্ড ডিস্ক থেকে যে ওএমআর নষ্ট করে ফেলা হয়, তাহলে তার যে ম্যাটারটা অর্থাৎ একবার যে ডিজিটাল ফুটপ্রিন্টে যদি কোনো কিছু আপলোড করা হয়, সেটা কখনোই তার যে একদম কোনো রকম ভাবে সেটাকে একদম নির্মূল করা যায় না, অর্থাৎ মুছে ফেলা যায় না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারে সিবিআই অগ্রগতি এটা তিনি জানতে চেয়েছিলেন। তো সিবিআই তখন আধিকারিকরা বলেন যে আমরা যে ম্যাটারটা পেয়েছিলাম সেটা হচ্ছে 2017-র আগে, অর্থাৎ 2017 দিকেই ওয়াইমার শিটটা পুরোটা আহ, পুড়িয়ে ফেলা হয়, অর্থাৎ সেটা নষ্ট করে ফেলা হয়। এবং যে হার্ড ডিস্কটা মানে যে সংস্থার কাছ থেকে হার্ড ডিস্কটা উদ্ধার করা হয়েছিল, সেই হার্ড ডিস্কটা কিন্তু সেটা যেটা সহজেই এডিট করা যায়, সহজে নাম্বার বসানো যায়। তখন কিন্তু রাজশেখর মান্থার তিনি তখন বিচারপতিদেরকে, অর্থাৎ যে সিবিআই এর যে আধিকারিক ছিল তাদেরকে কিন্তু বলে যে এর জন্য আপনারা যা যা দরকার, যাকে যাকে ইন্ট্রোগেশন করা দরকার, যেভাবে তদন্ত আগিয়ে নেওয়া দরকার, সেটা আপনারা করতে পারেন। তার জন্য যদি প্রয়োজন হয়, তার জন্য যদি প্রয়োজন ইথিক্যাল হ্যাকার, মানে যারা এই সমস্ত যে টেকনোলজির ব্যাপারে যারা হ্যাকার রয়েছে তাদেরকে সাহায্য নিতে পারেন। সেই ক্ষেত্রে সেটা বেসরকারি বা সরকারি বা দেশের বাইরেও কিন্তু নিতে পারেন। এছাড়া তিনি মানে বিচারপতি রাজশেখর মান্ডার তিনি আরো সিবিআই কে কিন্তু চাঞ্চল্যকর একটা মানে ক্ষমতা দিয়ে দেন যে এর জন্য যাকে যাকে ইন্ট্রোগেশন করার দরকার সেটা করতে পারে। এবং যে যত ধরনের যে আইটিসি যে যে সমস্ত টেকনোলজিক্যাল যে সমস্ত সংস্থাগুলো রয়েছে একদম উন্নত মানের, বিশেষ করে উইপ্রো, টিসকো, আইবিএম, এই যে ধরনের রয়েছে যারা এই ব্যাপারে এমনকি এথিক্যাল মানে হ্যাকার যারা রয়েছে তারা যারা কাজ করে, তাদেরকে তারা মানে নিতে পারে। তো সেই ক্ষেত্রে সেটা ভারতের যে কোনো প্রান্ত থেকে হতে পারে বা তারা বিদেশ থেকেও আনতে পারে। অর্থাৎ রাজশেখর মান্থার তিনি বলতে চাইছেন এর যে রুট, অর্থাৎ মূল যে তথ্য মূল যেটা রয়েছে সেটা কিন্তু পৌঁছাইতে হবে। এর জন্য সিবিআই কে কিন্তু সব ধরনের ক্ষমতা, সব ধরনের পাওয়ার কিন্তু আজকের শুনানিতে দিল। এটাই কিন্তু সব থেকে বড় একদম চাঞ্চল্যকর কিন্তু একটা ইনফরমেশন বা আপডেট। তো সেই ক্ষেত্রে রাজশেখর মান্তার এটাও একটা অবজারভেশনে ছিল যে তিনি বারবার বলেছেন যে আমি এই মুহূর্তে যে সমস্ত চাকরিজীবীরা, অর্থাৎ যে সমস্ত টিচার্সরা মানে চাকরি করছেন, তাদের কিন্তু আমি চাকরি বাতিল করতে চাই না। অর্থাৎ মানে তিনি এই দিক থেকে কিন্তু একটা দরদি, অর্থাৎ তিনি বলছেন যে তাদের একটা সমাজে একটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি তাদের চাকরি থেকে আমি সেটা কখনোই বরখাস্ত করতে পারি না বা এটা আমি বাতিল করতে পারি না। কিন্তু এ রুট, অর্থাৎ যে এই যে তদন্ত, এই ওএমআরসির মামলার যে মেন যে রুট, সেই রুট পর্যন্ত কিন্তু সিবিআই কে পৌঁছাইতে হবে। এর পাশাপাশি রাজশেখর মান্তার আরেকটা গুরুত্বপূর্ণ অবজারভেশন ছিল আজকে এই শুনানিতে। সেটা হচ্ছে যে ইন সার্ভিস টিচার্স পাশাপাশি বঞ্চিতদের ব্যাপারটা নিয়ে সিবিআই যখন এই তথ্যটা মানে পেশ করলেন রাজশেখর মান্তারের সামনে, অর্থাৎ যে ডিজিটাল ওয়াইমার, যেটা সিবিআইরা কখনোই সেটা মান্যতা দিতে চান না। যে টেটের রেজাল্টের সময় একরকম নাম্বার, এবং যখন
আটে করা যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয় তার নাম্বার বেড়ে গেছে, নয় নাম্বার কমে গেছে। অর্থাৎ এই বিস্তর যে ফারাক, সেটা হচ্ছে এই ডিজিটাল ওএমআর সিটের জন্য। তো এই কথা যখন বলো যে ডিজিটাল ওএমআর সিটকে আমরা মান্যতা দিইনি, এর আগেও আপনার সামনে তুলে ধরা হয়েছে। ওকে। আর যে বিস্তর যে ফারাক, এই ব্যাপারটা নিয়ে যখনই বললেন তখন তার বিচারপতি মামতাদ কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন, যে যখন এটাই যদি মান্যতা না দেওয়া যায়, তাহলে আমি তো আগে বললাম যে আমি যারা চাকরি অলরেডি করছে সেই ক্ষেত্রে তাদের চাকরির জন্য আমি মানে বাধায় দাঁড়াবো না, বা তাদের চাকরিটাকে আমি এই এই মুহূর্তে মানে বাতিল করতে পারি না। ঠিক তার পাশাপাশি, যারা বঞ্চিত রয়েছে তাদের ব্যাপারে কিন্তু আমাকে ভাবতে হবে। এবং এর জন্য সিবিআইকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তাদের ব্যাপারেও আপনাদেরকে কিন্তু এই ব্যাপারটা ভাবতে হবে। কেননা যে নাম্বারটা দ্বারা যারা চাকরি করছে এবং যারা আটটাই করছে, যার ভিতরে যে এতটা ফারাক, যেটাকে মান্যতা দেওয়া যায় না, কিন্তু যারা বঞ্চিত তাদেরকে তো ওই নাম্বার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। তারা যে অরিজিনাল যে নাম্বার, সেখান থেকে তো বঞ্চিত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাকে বঞ্চিতদের জন্য কিছু আমাদেরকে ভাবতে হবে। এইটা কিন্তু আজকের গুরুত্বপূর্ণ একটা যে অবজারভেশন রাশিদ মান্তার এজলাসে কিন্তু উঠে আসে, এবং সিবিআইদেরকে তার জন্য যে টাইম দেওয়া হয় এবং এর জন্য যাবতীয় যে ধরনের ক্ষমতা, যাকে যাকে ইন্টারোগেশন করা দরকার, সেটা কিন্তু আজকে পাওয়ারটা দিয়ে দিলেন। ওকে। এটাই কিন্তু সিবিআইকে বলা হয়েছে আজকের গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট, অর্থাৎ ওয়াইমাসির মামলা। তো যদি এরকম রুট পর্যন্ত পৌঁছে যেতে পারে, বা এই যে আইবিএম বা টিসকো বা উইপ্রো বা এথিক্যাল হ্যাকারের সাহায্যে যদি সিবিআই যদি তার যে মূল পর্যন্ত পৌঁছাইতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু পুরো জাজমেন্ট, পুরো অর্ডারটা বা পুরো কেসের যে গতি প্রকৃতি, সেটা কিন্তু বদলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা হতে পারে। কিন্তু এটা এই মুহূর্তে বলা যাবে না, মানে এটা আমি just একটা ব্যক্তিগতভাবে মানে কথাটা বললাম। কিন্তু রাজশেখর মান্তা তিনি এটা বলেছেন যে এই মুহূর্তে আমি কারো চাকরি বাতিল করতে চাই না, কিন্তু আমার কাছে যে সমস্ত তথ্যগুলা এ যাবৎ পর্যন্ত যে ইনভেস্টিগেশন, যে অনুসন্ধান, যে তদন্তের ফলে আমার কাছে যে সমস্ত যে তথ্যগুলো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাকে একটা মানে একদম কনক্লুশনে আসতে হবে, একটা সিদ্ধান্ত আসতে হবে। এটা তো সিবিআইকে কিন্তু এর জন্য মানে সমস্ত ধরনের যে ক্ষমতা, পাওয়ার, হ্যাঁ, সবকিছু দেওয়া হয়েছে, এবং সিবিআই এর জন্য প্রায় 7 সপ্তাহ কিন্তু টাইম চেয়েছে। এই 7 সপ্তাহর পরে, অর্থাৎ সপ্তাহের মধ্যেই কিন্তু এই সমস্ত তদন্ত করতে হবে, এবং তারপরে একটা রিপোর্ট আকারে জমা দিতে হবে, এবং সেদিনই রাজশেখর মান্তা তিনি ডিটেলসে কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু শুনবেন, যে এই অগ্রগতি কতদূর গেল এ তদন্ত, এবং সেটা আদতে যে হার্ড ডিস্ক যেটা মানে মুছে ফেলা হয়েছে, বা হার্ড ডিস্ক থেকে যে সমস্ত তথ্যগুলা বাতিল করা হয়েছে ওয়াইমার সিট প্রায় 12 লক্ষ প্লাস ক্যান্ডিডেটসের, তো সেই ব্যাপারে কতটা অগ্রগতি হলো সেই ব্যাপারে তিনি ওই 7 সপ্তাহ পরে কিন্তু শুনবেন। ওকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।